সবাইকে। আজকে আমরা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর একটা ইম্পর্টেন্ট টপিক, নিউমেরিক্যাল টপিক, পপুলেশন ফোরকাস্টিং নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এবং আজকে আমরা একটা নিউমেরিক্যাল ম্যাথও দেখব। প্রসেসটা কি? প্রসেস হচ্ছে জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড। আমরা দেখব পপুলেশন ফোরকাস্টিং, এবং সেটা কোন মেথডের উপর দেখব না, জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডের উপর। এর ডিটেলিংটা আমি পেইড ক্লাসে করেছি। আজকে আমরা শুধুমাত্র নিউমেরিক্যালটা কি করে সলভ করতে হয়, যেটা কিনা সেমিস্টারে একদম আসবে, ডেফিনেটলি ধরে রাখতে পারো তোমরা, সেটাকেই দেখব। তো এই জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডের জন্য আমাকে জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা দেখতে হবে। চলো ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা হচ্ছে পিএন ইকুয়ালস টু P0 ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস আইজি বাই 100 টু দি পাওয়ার এন। এবার এখানে কি পিএন, কোনটা P0, কোনটা আইজি, কোনটা এন, এটা আমরা দেখছি। পিএন মানে হচ্ছে রিকোয়ার্ড ফোরকাস্ট পপুলেশন, অর্থাৎ নিউমেরিক্যালে তোমাদের যে ইয়ারের পপুলেশন বের করতে দিয়েছে, সেই ইয়ারের পপুলেশনটাই হচ্ছে পিএন। এরপর হচ্ছে P0। P0 মানে হচ্ছে নিউমেরিক্যালে যেটা তোমাদের লাস্ট নোন পপুলেশন থাকবে, সেটাই হলো তোমাদের P0। আইজি, আইজি মানে হচ্ছে এভারেজ পার্সেন্টেজ ইনক্রিজ পার ডেকেড। এবার এখানে এই যে আমরা ডেকেড ওয়ার্ডটা ইউজ করছি, এই ডেকেড কথার অর্থ হলো 10 ইয়ার। 10 ইয়ার কোথা থেকে 10 ইয়ার? না, তোমাদের যেটা লাস্ট পপুলেশন দেওয়া আছে তার সাথে যদি আমি 10 বছরকে অ্যাড করি, তাহলে যে ইয়ারটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার একটা ডেকেড। ঠিক আছে, 10 ইয়ার মানেই হচ্ছে ডেকেড, এটা মাথায় রাখতে হবে অঙ্ক করার জন্য। আর কি আছে? আর হচ্ছে এন। এন মানে আমরা জেনেই গেলাম, এন মানে হচ্ছে নং অফ ডেকেড, অর্থাৎ যে নংয়ের পার ডেকেড বা ওয়ান যদি বলে, তাহলে সেটা আমরা নিউমেরিক্যালিতে দেখবো। আমরা বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট একটা অঙ্ক দেখে নিই। যে অঙ্কটা আমরা দেখছি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিকে 6th সেমিস্টারে 2023-এর একটা অঙ্ক। সেই অঙ্কটাকে তুলেছি এবং অঙ্কটাতে আমরা জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড ইউজ করে অঙ্কটা করব। অঙ্কটাতে দেখি কি কি বলেছে। বলেছে কোশ্চেনটাতে, দ্য পপুলেশন ডেটা ফর এ টাউন ইন দ্য ইয়ার অফ 1970, 1980, 1990, 2000 অ্যান্ড 2010 আর 35,000, 37,500, 43,500, 52,000 এবং 57,500। এবার বলে যে ফোরকাস্ট দ্য পপুলেশন আফটার 3 ডেকেড, মানে 3 ডেকেড পরে কত পপুলেশন হবে সেটা ফোরকাস্ট করতে বলেছে, কিন্তু কোন মেথডের মাধ্যমে? না, জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডের মাধ্যমে। তাহলে আমাকে একটা জিনিস তোমরা বলো, এই যে আমি একটু আগে বললাম এই যে ডেকেড, ডেকেড কথার অর্থ কি বললাম? যে শুধু ডেকেড যদি লেখা থাকে বা পার ডেকেড লেখা থাকে, তাহলে এটা 10 ইয়ার্স। আচ্ছা, আর কি রয়েছে এখানে? আরেকটা আমরা জানতে চেয়েছিলাম পিএন। আরেকটা ফর্মুলার মধ্যে আমরা কি পেয়েছিলাম? P0। এই দুটো জিনিস টার্ম পেয়েছিলাম, তার সাথে সাথে আইজি পেয়েছিলাম। ওটা আমরা কথা হচ্ছে পিএন মানে কি তাহলে? পিএন মানে হচ্ছে ফোরকাস্ট দ্য পপুলেশন আফটার 3 ডেকেড। তাহলে আমার লাস্ট পপুলেশন ডেকেড কত ছিল? 2010 ছিল। তাহলে পিএন ইকুয়াল টু কি হয়ে যাবে? 2010 প্রথমে, তার সাথে যোগ করবো কত? 3 ডেকেড। একটা ডেকেড মানে 10 বছর, তাহলে 3 ডেকেড মানে 3 ইন্টু 10 মানে 30 বছর। তাহলে 2010-এর সাথে যদি 30 বছর যোগ করি তাহলে কত হবে? 2040। এটা হয়ে গেল আমার পিএন, মানে 2040-এ কত পপুলেশন হবে সেটা বের করতে বলেছে। আর P0 মানে একটু আগেই বললাম কি, যে যেটা আমার লাস্ট নোন পপুলেশন। তাহলে এখানে ভালো করে দেখো, লাস্ট নোন পপুলেশন কত, মানে 2010 সালে পপুলেশন কত? 57,500। তাহলে এখানে আমার P0 হয়ে যাবে কত? 57,500। এই দুটো জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে এবার আমরা অঙ্কটার প্রসেস বা সলিউশনের দিকে যাব। এবার দেখো, এই যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর পপুলেশন ফোরকাস্টিং এর যে ম্যাথগুলো রয়েছে, সেই ম্যাথগুলো সলিউশন করার জন্য আমরা একটা টিউবুলার ফর্ম ইউজ করি। এবং আমি সময় বাঁচানোর জন্য কি করেছি, অলরেডি একটা টিউবুলার ফর্ম করে নিয়েছি। এবং টিউবুলার ফর্মে কি কি জিনিস রয়েছে দেখো। প্রথমে আমার কলামের মধ্যে আছে ইয়ার, নেক্সট কলাম বা সেকেন্ড কলামের মধ্যে রয়েছে পপুলেশন, থার্ড কলামের মধ্যে রয়েছে ইনক্রিমেন্ট পার ডেকেড, আর ফোর্থ কলামের মধ্যে রয়েছে পার্সেন্টেজ ইনক্রিমেন্ট পার ডেকেড। এবার আমরা এগুলো কি করে বের করতে হয়, ফাইন কি করে করতে হয় সেটা দেখবো। এবার আমরা কি করেছি, ডাইরেক্টলি কি করেছি, টেবিল অফ ফর্মে ইয়ারটা বসিয়ে নিয়েছি 1970, 1980, 1990, 2000 এবং 2010 পরপর বসিয়ে দিয়েছি। এখানে 1970, 1970-এর জন্য কত পপুলেশন দেখো এখানে দেওয়া আছে? 35,000। তাহলে 35,000 বসিয়ে দিয়েছি। 1990-এর জন্য কত দেওয়া আছে? সরি, 1970-এর জন্য 35,000। 1980-র জন্য কত দেওয়া আছে? 1980-র জন্য দেওয়া আছে দেখো 37,500। তাহলে 37,500 বসালাম। 1990-এর জন্য কত দেওয়া আছে আমার? 43,500। তাহলে 43,500 আমি বসিয়ে দিলাম 1990-এর জন্য। এবার কত? 2000। 2000 সালের জন্য কত পপুলেশন দেওয়া আছে? 52,000। 52,000 এখানে বসিয়ে দেওয়া হয়েছে 2000 সালের জন্য। এবং লাস্ট কি আছে? 2010।
2010-এর জন্য কত দেওয়া আছে আমার? 57,500। তাহলে 2010-এর জন্য আমরা 57,500 বসিয়ে দিলাম। এটা হয়ে গেল আমার ইয়ারের গল্প এবং তার সাথে সাথে আমার পপুলেশনের গল্প। এইটুকু আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা কি করব? এবার আমরা ইনক্রিমেন্ট পার ডেকেড, এই যে ব্যাপারটা, এটা বের করব। কি করে বের করবো চলো দেখি আমরা। কেসটা কি? ইনক্রিমেন্ট পার ডেকেড মানে প্রত্যেক 10 বছরে কত পপুলেশন বাড়লো, এর কথার অর্থই হচ্ছে ইনক্রিমেন্ট পার ডেকেড। তাহলে দেখো, আমি যদি প্রথম জনের জন্য বের করতে চাই, ফার্স্ট 1970 থেকে আমি বের করতে চাচ্ছি 1980, মানে পার 1970-এ ছিল আমার কত পপুলেশন? 35,000। সেখান থেকে 1980-তে কত পপুলেশন হলো? 37,500। তাহলে কতটা ইনক্রিজ করলো আমার? 2500। তাহলে এই যে 2500 ভ্যালুটা কোথায় চলে যাবে? প্রথমটাতে না কিন্তু, 1970-এ না কিন্তু, 1970 থেকে 1980 পপুলেশন কত ইনক্রিজ করেছে? না, 2500 ইনক্রিজ করেছে। তাহলে এইখানে বসবে 2500। সিমিলারলি 1980 থেকে 1990, মানে 37,500 থেকে 43,500 কতটা ইনক্রিজ করেছে? না, 6000 ইনক্রিজ করেছে। সিমিলারলি 1990 থেকে 2000, মানে কি 43,500 থেকে 52,000 কতটা ইনক্রিজ করলো? না, 8,500 ইনক্রিজ করলো। আবার এগেইন 52,000 থেকে 57,500 কতটা ইনক্রিজ করবে তাহলে? 5,500। তাহলে আমরা ইনক্রিমেন্ট পার ডেকেড এটা বের করে ফেললাম। এবার কি করতে হবে আমাকে? পার্সেন্টেজ ইনক্রিমেন্ট পার ডেকেড এটা বের করতে হবে। এবার একটা জিনিস ভাবো, যে পার্সেন্টেজ ইনক্রিমেন্ট পার ডেকেড মানেটা কি? মানেটা হচ্ছে যে 1970-এ আমার পপুলেশন ছিল 35,000, আর কতটা ইনক্রিমেন্ট হয়েছে আমার নেক্সট পার ডেকেটে গিয়ে? 2500। তাহলে পার্সেন্টেজ ইনক্রিমেন্ট মানে কি আমি এটা বলতে পারি যে 2500 ডিভাইডেড বাই আমার 35,000, যেহেতু পার্সেন্টেজে বের করতে বলেছে তাহলে ইন্টু 100। এবং এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে কত আসে? ক্যালকুলেটর করে দেখতে পারো, 7.14 আসে, 7.14%। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই ডেটাটাকে এখানে বসিয়ে দিব, 7.14। এবার সিমিলারলি যদি আমি নেক্সটটা করতে চাই, তাহলে কি করব? দুটো ভ্যালুকে চেঞ্জ করবো আমরা। তাহলে কতর মধ্যে বের করবো এবার? 6,000-এর মধ্যে বের করবো। যেমন 6,000 বেড়েছে, কার থেকে বেড়েছে? না, 37,500 থেকে বেড়েছে। ইন্টু কত হচ্ছে? 100 হচ্ছে। এটা করলে কত আসে? 16% আসে। তাহলে সিমিলারলি আমরা এখানে বসিয়ে দেবো এটা 16%। এভাবে যদি আমরা দেখি যে 8,500 কার মধ্যে বেড়েছে? না, 43,500-এর মধ্যে 8,500 কত বাড়লো? যে ক্যালকুলেটর করে দেখলে পরে আমাদের ভ্যালুটা আসবে 19.54%। সিমিলারলি কি 5,500 কার মধ্যে দেখবো? চেক করবো 52,000-এর মধ্যে। তো 52,000-এর মধ্যে 5,500 কতটা পার্সেন্টেজ বাড়লো? না, 10.57%। আশা করি এটা বুঝতে পেরেছো। যদি তোমরা না বুঝে থাকো তাহলে কমেন্ট করো, অথবা তোমরা ভিডিওটাকে আরেকবার রিওয়াচ করবে। এবার আমাদের যে ফর্মুলা ছিল জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডে, ফর্মুলাটা কি ছিল তাহলে? আমরা লিখি একবার, পিএন ইকুয়ালস টু P0 ব্র্যাকেটে 1 প্লাস IG বাই 100 টু দি পাওয়ার n। এবার এখানে আমরা তো পার্সেন্টেজ ইনক্রিমেন্ট পার ডেকেড বের করেছি, কিন্তু আমাদের IG মানে কি ছিল? IG মানে ছিল এভারেজ, এভারেজ পার্সেন্টেজ ইনক্রিমেন্ট। তার মানে কি পার্সেন্টেজ ইনক্রিমেন্ট আমাকে এভারেজ করতে হবে। তাহলে কটা ভ্যালু আছে? 7.14 প্লাস 16 প্লাস 19.54 প্লাস 10.57। তাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, যেহেতু এভারেজ করছি, তাহলে আমাদের কত আসে ভ্যালুটা? 13.312। আমি দশমিকের পর 3 ঘর নিয়েছি, তোমরা চাইলে 2 ঘর নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার কি করবো? আমরা সমস্ত কিছু পেয়ে গেছি। এবং এখানে এন মানে কত? আচ্ছা, কি কি পেয়েছি আমরা দেখি তাহলে। পিএন কথার অর্থ কি হলো? তাহলে আমাদের লাস্ট ডেটা কত ছিল? 2010 সাল। তার সাথে আমি কত যোগ করব? 30 বছর, যেহেতু 3 ডেকেড বের করতে বলেছে, 8টা 3 ডেকেটে বের করতে বলেছে। তাহলে 30 বছর যোগ করলে 2010-এর সাথে 30 মানে 2040 হয়ে গেল। যদি এটাই 2 ডেকেড বের করতে বলতো তাহলে কত হতো? 20 বছর যোগ করতাম, মানে 2030-এর বের করতাম। যদি 1 ডেকেড বের করতে বলতো তাহলে কত হতো? তাহলে কিন্তু 2020 হয়ে যেত, মানে 10 বছর যোগ করতাম 2010-এর সাথে। আচ্ছা, P0 মানে কি ছিল? লাস্ট নোন পপুলেশন। তাহলে এখানে দেখো লাস্ট নোন পপুলেশন কত? 2010। কত পপুলেশন আমার 2010 সালে? 57,500। আর কি দরকার ছিল? আইজি তো আমি জেনেই গেলাম। আইজি ইকুয়াল টু কত লিখতে পারি এখানটা? 13.312।
আর কি রয়েছে আমার এন রয়েছে। এন ইকুয়াল টু কি হবে তাহলে, যেহেতু 3 ডেকেড বেরোচ্ছে বের করতে, তাহলে এখানে 3 বসাতাম। যদি 2 বলতো তাহলে 2 বসাতাম, 1 বললে পার ডেকেড বললে 1 বসাতাম। ভীষণই সিম্পল অঙ্ক, জাস্ট অঙ্কটা একবার করে ভালো করে দেখো এবং একবার দুবার প্র্যাকটিস করে নাও, তাহলে পরে দেখবে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে পরীক্ষা হলে, অতটা টেনশন করতে হবে না। এবং এই অঙ্ক কিন্তু পরীক্ষাতে একটা আসবে, মিনিমাম 4 নম্বরে তো দিবেই দিবে। তাহলে ওই জাস্ট আমরা ভ্যালুগুলোকে বসিয়ে দিই। তাহলে পি এন কি বসাবো তাহলে, এখানে পি 2040 বসাবো। পি জিরো জায়গায় কত বসাবো তাহলে, 57,500 ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস আইজির ভ্যালু কত বসাবো এখানে, 13.312 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার কত বসাবো, 3 বসিয়ে দিব এন এর ভ্যালু। তাহলে আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কত দেখতে পাবো ক্যালকুলেটারে আসলে, 83,655.70। তো অবভিয়াসলি আমাদের যেহেতু এটা পপুলেশন, তাহলে এটা দশমিকে বেরোতে পারে না, তাহলে এটাকে রাউন্ড আপ করে দিব আমরা 83,656। এটাই হয়ে গেল কি আমার অ্যান্সার। তাহলে তোমরা দেখতেই পেলে যে অঙ্কটা ভীষণই সহজ, কিন্তু যদি দেখা যায় যে আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু অঙ্কটা কি হবে, পরীক্ষার সময় গুলিয়ে যাওয়ার চান্সেস থাকবে। এবং এই একটা অঙ্ক আমাদের দিবে ফোরকাস্টিং পপুলেশনের, আমাদের টোটাল 5টা মেথড রয়েছে এবং 5টা মেথডের মধ্যে এটা একটা মেথড যেটা তোমাদের 2023 সালে দিয়েছিল। আমি যেটা প্ল্যান করেছি যে তোমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর এই নিউমেরিক্যাল যে পোর্শনটা রয়েছে এবং আরও যে কিছু কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টগুলোকে নিয়ে আমি ভিডিও আনবো। যদি তোমাদের সাপোর্ট থাকে, তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কোথাও বুঝতে না পারলে কমেন্ট করতে পারো, এবং যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।